চলে এসেছি টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 2 আবার ভিডিও নিয়ে। 15টা প্রশ্ন আলোচনা করেছিলাম, আজকে 16 থেকে 30 পর্যন্ত আলোচনা করব, ঠিক আছে? তো তোমাদেরকে আগেই বলেছি যে এসএসসির জন্য খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউবির জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখতে থাকো, যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? যাতে ভিডিওগুলো দেখে তোমাদের অঙ্কে একটা খুব হেল্প হয় আর কি। তো চলো শুরু করি বেশি কথা না বাড়িয়ে। 16 নম্বর প্রশ্ন বলছে, যদি 7 জন পুরুষ 7 দিনের জন্য প্রতিদিন 7 ঘন্টা কাজ করে, 7 ইউনিট কাজ করে, তাহলে 5 জন প্রতি 5 দিনের জন্য 5 ঘন্টা করে কাজ করলে 5 জন দ্বারা উৎপাদিত কাজের একক কত? তাহলে আমরা যে সূত্রটা জানি, M1T1 সমান M2D2T2/W2। তাহলে এখানে জাস্ট আমরা মান বসিয়ে দেবো। M1 মানে 7 জন পুরুষ, তাহলে 7, T1 দেওয়া আছে কত 7, তাহলে সেটাও 7, T1 দেওয়া আছে কত 7 ঘন্টা করে, তাহলে সেটাও 7, ওয়ার্ক কাজ কত দিয়েছে 7 ইউনিট করে কাজ করছে, তাহলে সেটাও 7, M2 কত 5 জন, D2 কত মানে দিন 5, কত ঘন্টা করে কাজ করছে 5 ইউনিট করে কাজ করছে, তাহলে কাজের এককটা চেয়েছে সেটা আমি X ধরে নিলাম। তাহলে ক্যালকুলেশন করি, তাহলে 7 7 ক্যান্সেল, ঠিক আছে? তাহলে X এর মান হয়ে যাবে 3 5 গুণ করলে 125, আর সাথে সাথে 49টা নিচে চলে এলো, তাহলে 125/49 হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর। তাহলে অপশান বি, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্ন। সুমন একটি কাজ 3 দিনে করতে পারে, সুমতি 2 দিনে একই কাজ করতে পারে, দুজনে একসাথে কাজ শেষ করে, আচ্ছা এটা 18 নম্বর প্রশ্ন না? আচ্ছা 16 পরে 17 হওয়ার কথা, 1 মিনিট দেখে নিচ্ছি আমি। আচ্ছা 17 নম্বর প্রশ্নটা আচ্ছা 17 নম্বর প্রশ্নটা ছুটে গেছে, ঠিক আছে? তো 18 নম্বর প্রশ্নটাই দেখি কি বলছে। সুমন একটি কাজ 3 দিনে করতে পারে, সুমতি 2 দিনে একই কাজ করতে পারে, দুজনে একসাথে কাজ শেষ করে 150 টাকা পায়, ঠিক আছে? তাহলে সুমনের ভাগ কত? তাহলে সুমন 3 দিনে করছে, সুমতি এসইউতে ডিনোট করছে 2 দিনে করছে, তাহলে তাদের এলসিএম 6, এখানে 2, এখানে 3। তাহলে বলেছিলাম যেটা ক্ষমতা সেটাই তাদের কি কাজের পরিমাণ বা টাকার পরিমাণ। তাহলে সুমতি 2 টাকা পাচ্ছে আর সুমন পাচ্ছে 2 টাকা, সুমতি পাচ্ছে 3 টাকা, তাহলে টোটাল কত? টোটাল তারা টাকা পাচ্ছে কত? 5 টাকা। তাহলে সেই 5 টাকাই বলে দিয়েছে কত? 150 টাকা। তাহলে 1 সমান কত? 30। তাহলে সুমনের ভাগ কত ছিল? 2, তাহলে 1 সমান 30 হলে 2 সমান কত? 2 × 30, তার মানে 60 টাকা। তাহলে সুমন ক টাকা পাবে? 60 টাকা পাবে। তাহলে অপশান বি হবে কি আমাদের কাছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন, এ এবং বি 4500 টাকার জন্য একটি কাজ করার জন্য গ্রহণ করেছিল। এ একা এটি 8 দিনে, বি একা 12 দিনে করতে পারে, সি এর সহায়তায় তারা 4 দিনের কাজ শেষ করে, তাহলে সি এর শেয়ারের টাকা কত? তাহলে এ 8 দিনে করছে, বি করছে একা 12 দিনে, আবার সি এর সহায়তায় নিয়েছে তারা, তার মানে A + B + C কত দিনে করছে? 4 দিনে। তাহলে তাদের এলসিএম যদি করি তাহলে কত? 24, তার মানে এখানে 3, এখানে 2, এখানে 6। তাহলে এ টাকা পাবে কত? 3 টাকা, বি কত টাকা পাবে? 2 টাকা, তাহলে এখান থেকে সি কত টাকা পাবে আমি যদি বের করে নিই, ঠিক আছে? আচ্ছা A + B 4500 টাকা নিয়েছে, তাহলে 3 আর 2 যদি আমরা যোগ করে দিই, এ আর বি, তাহলে 5, সেই 5 সমান বলে দিয়েছে কত? 45, তাহলে 1 সমান কত? 900, তাই তো? তাহলে 1 সমান যদি 900 হয়, তাহলে এখান থেকে সি এর ক্ষমতাটা বা সি এর পরিমাণটা আমরা বের করতে পারি। এই যে A + B + C এর ক্ষমতা হচ্ছে 6, তাহলে সেখান থেকে যদি আমরা এ এর ক্ষমতা আর বি এর ক্ষমতা বাদ দিয়ে দিই, তাহলে কী পেয়ে যাব? সি এর টাকার পরিমাণটা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে? 6 থেকে 3 বার 3, 3 থেকে 2 বার 1, ঠিক আছে? তাহলে সি এর ক্ষমতা বা সি এর টাকার পরিমাণ যদি 1 হয়, তাহলে 1 সমান 900 আমরা বের করে রেখেছি, তাহলে 1 সমান 900 মানে সেই সি 900 টাকাই পাবে আর কি, ঠিক আছে? আচ্ছা অপশানে দেখছি না কোথাও কি ভুল করলাম, দেখি একটু। আচ্ছা এখানে একটা জিনিস ভুল করেছি, এই যে 3 আর 2 5 যেটা সমান করেছি সেটা হবে না, ঠিক আছে? সেটা কি হবে?
আচ্ছা, পরিকল্পনা নিয়েছে এ আর বি, কিন্তু কাজ তো করেছে সিও, তাহলে এ প্লাস বি প্লাস সি টোটালটা কত আছে 6, সেই 6 টাকাটা কার সাথে সমান হয়ে যাবে 4500 সাথে, ঠিক আছে। তাহলে এবারে 1 সমান বের করো, তাহলে 1 সমান কত হয়ে যাবে, তাহলে যদি আমরা কাটাকাটি করি 3 দ্বারা 2, 3 দ্বারা কাটলে 1500, আর 2 দ্বারা কাটলে 750, তাহলে 1-এর মান পাচ্ছি কত 750, তাহলে আমাদের অ্যান্সার হবে কত, সি এর ক্ষমতা আবার কত 1 পেয়েছি বা 1 শেয়ার পেয়েছি, তাহলে সেই মানটাই আমাদের কাছে কি রাইট অ্যান্সার হবে। তাহলে সি এর শেয়ারের পরিমাণ কত হবে 750 টাকা, মানে 750 টাকা, ঠিক আছে। তাহলে 19-এর সি হবে কি সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 24, 5 এবং 12 দিনে করে, তারা একসাথে কত দিনে করবে। খুবই সহজ, এ 24, বি 5, সি 12, তাহলে তাদের এলসিএম যদি আমরা করে দিই তাহলে কত হয়ে যাবে, 24 আর 12 লসাগু 24, 24 আর 5 লসাগু 120, তাহলে এখানে 5, এখানে 24, এখানে 10, তাহলে তারা একসাথে মানে এ প্লাস বি প্লাস সি একসাথে ক্ষমতা কত 5 প্লাস 24 প্লাস 10, তার মানে কত 39, সেই 39 কাজটা করবে কত 120কে 39 দ্বারা ভাগ করে দাও, তাহলে 3 দ্বারা কাটাকাটি করলে উপরে 40 নিচে 13, তাহলে 40/13 মানে কত 3×1/13, তাহলে এটা আমাদের কাছে কি রাইট অ্যান্সার, তাহলে অপশান এ, ঠিক আছে। এটা যেটা অপশান আছে সেটা আছে 3×1/13, তাহলে অপশান এ হয়ে গেল কি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, 21 নম্বর কি বলছে, বলছে সুমন ও অরুণ একসঙ্গে একটি কাজ 96 দিনে, অরুণ ও রাহুল 48 দিনে, রাহুল ও সুমন 80 দিনে করে, তাহলে আনুমানিক কত দিনে রাহুল, সুমন ও অরুণ একসঙ্গে একই কাজ শেষ করতে পারবে, মানে একত্রে আর চেয়েছে আর কি, ঠিক আছে। তাহলে সুমন প্লাস অরুণ আছে কত দিনে করছে 96 দিনে, অরুণ আর রাহুল আছে তারা 48 দিনে, আবার রাহুল আর সুমন করছে 80 দিনে, তাহলে এদের এলসিএম কত হবে, তাহলে 48 আর 96 লসাগু 96, 96 আর 80 যদি আমরা বের করে, তাহলে 96, 80, তার মানে হচ্ছে তোমার 480, ঠিক আছে 480, তাহলে 96-এর সাথে 5 গুণ করলে, 48-এর সাথে 10 গুণ করলে, আর 80-র সাথে 6 গুণ করলে, ঠিক আছে। তাহলে তারা একসঙ্গে, তার মানে কি আবার দুটো দুটো করে আছে, দেখো সুমন দুটো আছে, অরুণ দুটো আছে, আর রাহুল দুটো আছে, তাহলে 2 কমন নিয়ে নিলাম, তাহলে কী কী থাকছে সুমন, অরুণ, রাহুল, তাদের ক্ষমতাও যোগ হয়ে যাবে 5, 10, 6, তাহলে সুমন প্লাস অরুণ প্লাস রাহুলের টোটাল ক্ষমতা কত পাচ্ছি 5, 6, 11, মানে 21, আর 2টা নিচে, তাহলে 21/2, তারা একসাথে কত দিনে করবে, তাহলে মোট কাজ 400, সেটাকে 21/2 দ্বারা ভাগ করলে আমি অ্যান্সারটা পেয়ে যাব, তাহলে 480/21, উপরে 2 চলে গেল, তাহলে উপরে 2 চলে গেলে গুণ যদি আমি করে দিই 960, আর নিচে হচ্ছে 21, তাহলে 960/21 যদি কাটাকাটি করি 3 দ্বারা 7, 3 দ্বারা হচ্ছে 320, তাহলে বাদিকে লিখছি 320/7, 320/7 মানে কত দেখবে 45.7 এরকম আসবে কিছু, ঠিক আছে। তাহলে আনুমানিক কত দিনে করবে 46 দিনে, তাহলে আনুমানিক তারা একসাথে কত দিনে করবে 46, তাহলে অপশান এ হয়ে গেল কি সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরের প্রশ্ন 22 নম্বর, এ একটি কাজ 4 দিনে করতে পারে, বি এটি 8 দিনে করতে পারে, এ কাজ শুরু করে এবং উভয়ই বিকল্প দিনে কাজ করে, একদিন এ এবং অন্য দিন বি, মানে একদিন অন্তর অন্তর তারা কাজ করছে, তাহলে কাজটি কত দিনে শেষ হবে। তাহলে কি বলছে, এ আছে 4 দিন আর বি আছে কত 8 দিন, তাহলে তাদের এলসিএম হয়ে যাবে 8, এখানে 2, এখানে 1, ঠিক আছে। তাহলে প্রথম দিন যদি এ করে তাহলে তারপরের দিন কাজ করবে বি, তারপরে আবার এ, তারপরে আবার বি, তারপরে আবার এ, তারপরে আবার বি, এরকম করতে করতে চলতে থাকবে কতক্ষণ, যখন 8 পরিমাণ কাজটা শেষ হয়ে যাবে। তাহলে এ একদিনে করছে 2, তাহলে বি করবে 1, আবার 2, আবার 1, তাহলে কত হচ্ছে টোটালটা একটু দেখেন, তাহলে 2 একে 3, 3 দিয়ে 5, 5 একে 6, আর আবার করছে 2, তাহলে 6 দিয়ে টোটালটা আমার 8, কাজ মিলে গেছে। তাহলে এখন কত দিনে কাজটা হচ্ছে, তাহলে এ একদিন, বি আবার তারপরের দিন, এ একদিন, আবার বি, তারপরে আবার এ, তাহলে কটা হচ্ছে 1, 2, 3, 4, 5, তাহলে টোটাল 5 দিনে তারা একদিন অন্তর কাজ করলে টোটাল কাজটা শেষ হবে, তাহলে অপশান সি হয়ে যাবে কি সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরের প্রশ্ন,
23 নম্বর প্রশ্ন বলছে স্নেহা একটি কাজ 30 দিনে শেষ করতে পারে এবং অঞ্জু একা 45 দিনে সেই কাজটি শেষ করতে পারে। অঞ্জু প্রথম 15 দিন একা কাজ করে, তারপর কাজ ছেড়ে দেয়। তাহলে স্নেহা একা কত দিনে বাকি কাজ শেষ করবে? তাহলে স্নেহা 30 দিনে করছে, অঞ্জু একা করছে 45 দিনে, তাহলে তাদের লসাগু হয়ে যাবে 90, এখানে 3, এখানে 2, তাহলে স্নেহার একদিনের ক্ষমতা 3, অঞ্জুর একদিনের ক্ষমতা 2, তাহলে অঞ্জু 15 দিন কাজ করেছে, তাহলে একদিনের ক্ষমতা যদি 2 হয় তাহলে 15 দিনের ক্ষমতা কত হবে? 15 × 2, ঠিক আছে? তাহলে 15 × 2 মানে কত? 30 কাজ করে দিয়েছে, তাহলে বাকি কাজ 90 থেকে 30 বাদ, তাহলে বাকি কাজ থাকছে কত? 60। তাহলে সেই বাকি কাজটা এখন কে করছে? স্নেহা করছে, যেহেতু এ বাড়ি চলে গেছে, ঠিক আছে? তাহলে স্নেহার একদিনের ক্ষমতা 3, তাহলে সেটাকে 3 দ্বারা ভাগ করে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 60/3 মানে কত? 20। তাহলে স্নেহা সেই বাকি কাজটি 20 দিনে শেষ করতে পারবে। তাহলে 23-এর বি হচ্ছে কি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন বলছে, দেখো এম একটি কাজ 12 দিনে এবং এন 24 দিনে শেষ করতে পারে, সম্পন্ন করতে পারে, ঠিক আছে? তারা একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 6 দিন আগে এম কাজ ছেড়ে দেয়। মোট কাজ শেষ করতে কত দিন লাগবে? তাহলে কি করব? এম 12 এবং এন বলছে 24, তাহলে তাদের লসাগু করব কত? 24, এখানে 2, এখানে 1, ঠিক আছে? তাহলে বলছে কাজ, এবার যদি আগে বলেছে, যদি পরে বলতো তাহলে আমরা ইউনিটটা বের করে বিয়োগ করতাম, কিন্তু এখানে বলেছে 6 দিন আগে এম চলে যাচ্ছে, তার মানে সেটা কি করব? সবসময় যোগ করব। যদি কাজ শেষ হওয়ার আগে চলে যায় তাহলে সেটাকে আমরা সবসময় কি করব? যোগ করব। তাহলে এম একদিনের কাজ করছে কত? 2 ইউনিট, তাহলে 6 দিনের কাজ কত করবে? 12 ইউনিট, তাই তো? তাহলে আগে ছিল কাজ 24, তাহলে সেই 12টা কী হয়ে যাবে? যোগ করে দেবো, কারণ আগে বলেছে, তাহলে 36। তাহলে এবার তারা একসাথে আমি যদি যোগ করে দিই তাহলে একসাথে কত দিনে করবে? এম প্লাস এন কত? 2 আর 1 3, 3, তাই তো? তাহলে সেই মোট কাজ 36, সেটাকে 3 দ্বারা ভাগ করে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 12। তাহলে মোট কাজ শেষ করতে কত দিন লাগবে? 12 দিন লাগবে। তাহলে 24-এর এ হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন, যদি 5 জন পুরুষ বা 8 জন মহিলা 12 দিনে একটি কাজ করতে পারে, তবে 2 জন পুরুষ এবং 4 জন মহিলা একই কাজ কত দিনে করবে? তাহলে মোট কাজ কত আছে? 12, সেই 12টাকে আমরা উপরে লিখব, পুরোটার বাই কী করব? পরের পুরুষ মানে যেটা দেওয়া থাকবে পরে, বাই আগের পুরুষ কত? 5, তেমনই পরের মহিলা 4, তাহলে আগের মহিলা 8। এবারে ক্যালকুলেশন, তাহলে 12 পুরোটার বাই যদি আমরা ক্যালকুলেশন করি, লসাগু করে দিই, তাহলে হয়ে যাবে 8 2 16, 4 5 20, 5 8 40। তাহলে উপরে চলে গেল 12 × 40, আর নিচে হয়ে যাবে কত? 16 আর 20 যোগ করলে 36। তাহলে 12 দ্বারা কেটে দিলে কত? 3, তাহলে 40/3 মানে কত? 13 × 1/3, ঠিক আছে? তাহলে অপশান সি হচ্ছে কি রাইট অ্যান্সার। তাহলে 25টা প্রশ্ন আমরা করে ফেললাম। পরবর্তী প্রশ্ন 26 নম্বরে যাই। বলছে এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 12, 15 এবং 30 দিনে করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তাহলে অনুপাতটি বের করো যে পরিমাণটি বিতরণ করা হবে, মানে যে কাজগুলো করবে তাদের অনুপাতটা চাইছে, ঠিক আছে? তাহলে কিছুই না, যে এ আছে 12 দিনে, তাহলে তাদের ক্ষমতার অনুপাতটা চাইছে আর কি, ঠিক আছে? তাহলে বি 15 দিনে, সি 30 দিনে, তাহলে তাদের এলসিএম করব কত? 60, এখানে হয়ে যাবে 5, এখানে 4, এখানে 2, তাহলে তাদের ক্ষমতার অনুপাত কত হয়ে গেল? 5:4:2, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে অপশান এ হচ্ছে কি সঠিক উত্তর, ঠিক আছে? চলো পরের প্রশ্ন 27 নম্বর। বলছে 5 জন পুরুষ একটি কাজ 2 দিনে, 4 জন মহিলা 3 দিনে এবং 5 জন শিশু 3 দিনে এটি সম্পূর্ণ করতে পারে। তাহলে 1 জন পুরুষ, 1 জন মহিলা এবং 1 জন শিশু একসাথে কত দিনে ওই কাজ করতে পারবে? তাহলে এই ধরনের প্রশ্ন আমরা আলাদা আলাদাভাবে পাট করে করব, ঠিক আছে? তাহলে 5 জন পুরুষ একটি কাজ 2 দিনে করে, তার মানে পুরুষ মানে আমরা মেন, যদি আমরা ইংলিশে এম লেটারটা ইউজ করি তাহলে কত দিনে করছে? 2 দিনে। সেটাই কি করব?
সমান করব কার সাথে, 4 জন মহিলা মানে ওম্যান ডাব্লু কত দিনে করছে, 3 দিনে। আবার সেটাই সমান করব কার সাথে, 5 জন শিশু মানে চাইল্ড, সেটা কত দিনে করছে, 3 দিনে। ঠিক আছে, সেটাই আবার সমান করব কার সাথে, 1 জন পুরুষ মানে 1M প্লাস 1 জন মহিলা মানে 1W প্লাস 1 শিশু মানে 1C ইন্টু কত দিনে করছে, আমরা ধরে নিলাম X দিনে করছে। তো আমরা এইভাবে এম এর মান, ডাব্লুর মান, সি এর মান আলাদা আলাদা করে অনুপাত করে বের করতে পারি। তাহলে এটাতে একটু বেশি জটিল হয়ে যাবে। তাহলে আমরা এটাকে একটু চালাকি করতে পারি কি, যে মেন যে পুরুষগুলো কাজ করছিল তাদের একদিনের ক্ষমতা আমরা কি করব, 1/, এই যে 5 আর 2টা কী করব, গুণ করে দেবো। তাহলে 5 2 10। ঠিক আছে, তেমনই ওমেন কী করব, 1/, তাদের 4 আর 3 ছিল, 3 4 12 করে দেবো। আর শিশু ছিল 5 3, তাহলে 3 5 15। এবার সবগুলোর যোগ করে দাও। তাহলে যোগ করে দিলে তাদের লসাগু হয়ে গেলো 60। তাহলে এখানে 6, এখানে 5, এখানে 4। ঠিক আছে, তাহলে যোগ করলে 5 6 11 4 15, 15/60। তাহলে 15কে যেটা কাটলে 4, তাহলে উপর আছে 1, তাহলে 1/4। তাহলে এই যে 1/4 এলো, সেটাই আমরা কি পেয়ে যাব কি, যে এই যে 4 যেটা, এই যে 4 নিচের যেটা ভ্যালুটা এলো, সেটাই আমাদের কাছে কি এখানে অ্যান্সার হয়ে যাবে। তাহলে তারা একত্রে কত দিনে কাজটা করবে, 4 দিনে। তাহলে অপশান বি হয়ে যাবে কি সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন কি বলছে, যদি 25 জন শ্রমিক 10 দিনে একটি প্রাচীর বানাতে পারে, তাহলে একই প্রাচীর বানাতে 20 জন শ্রমিকের কত দিন লাগবে। তাহলে আবার M1D1, তাহলে 25 জন শ্রমিক 10 দিনে, সেটাই সমান হয়ে যাবে কত, 20 জন শ্রমিকের কত দিন লাগবে, X দিন লাগবে। তাহলে 0 0 কাটলো, তাহলে X সমান সমান কী পারবো, 25/2। তাহলে এতদিন সময় লাগবে। তাহলে অপশান বি হয়ে গেল কি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। বলছে এ, বি এবং সি তাদের কাজগুলো দিয়ে দিয়েছে 42 56 63। বলছে তারা একসাথে কাজ শুরু করেছিল, কিন্তু এ কাজ শেষ হওয়ার 10 দিন আগে চলে গিয়েছিল, বি কাজ শেষ হওয়ার 12 দিন আগে চলে গিয়েছিল। তাহলে মোট কাজ করতে কতদিন লাগবে। আবার দেখো এখানে বলেছে তারা কাজ শেষ হওয়ার আগেই গেছে, তার মানে কি তাদের পরিমাণটা বের করে যোগ করব। তাহলে করি দেখি, এ 42, বি আছে কত 56, সি আছে কত 63। তাহলে তাদের এলসিএম কত হয়ে যাবে, 42 56 63, লসাগু হয়ে যাবে কত 504। ঠিক আছে, তাহলে 42-এর সাথে 504 গুণ করবো, 56-এর সাথে গুণ করবো, 63-এর সাথে গুণ করে আমরা মানগুলো বসাই এবার তাদের ক্ষমতাগুলো। তাহলে এ 42-এর সাথে কত গুণ করলে 504 হয়, 12 গুণ করলে। বি এর 56-এর সাথে কত গুণ করলে 504 হয়, 9 6 54 9 দ্বারা। আর সিকে 63 দ্বারা কত গুণ করলে 504 হয়, 8 দ্বারা। তাহলে এর ক্ষমতা 12, বি এর ক্ষমতা 9, সি এর ক্ষমতা 8। এবার কাজ শেষ হওয়ার আগে এ, তাহলে এর একদিনের ক্ষমতা 12, তাহলে সে কত দিন করেছে, 10 দিন করেছে, তার মানে কি 120। তেমনই বি কাজ শেষ হওয়ার 12 দিন, তাহলে বি এর একদিনের ক্ষমতা 9, তাহলে 12 দিন করেছে, 9 12 108। তাহলে এই টোটালটা কি যোগ হয়ে যাবে কার সাথে, যোগ হয়ে যাবে 504-এর সাথে। তাহলে আমি যদি অ্যাড করে দিই, তাহলে 504 প্লাস 120 প্লাস 108, তাহলে যোগ করলে কত হচ্ছে, 8 4 12, 1 3 2 5 2 7, 732। সেই 732টাকে ভাগ করবো কত দ্বারা, এ প্লাস বি প্লাস সি এর টোটাল ক্ষমতা কত, 12 9 21, 21 আর 8 29, 29 দ্বারা আমরা ভাগ করব। তাহলে 29 দ্বারা 732কে যদি আমরা ভাগ করি, তাহলে কত হবে, আমরা যদি ভাগটা করে দিই এখানে, তাহলে 29 2 13 থেকে 8 বাদ হচ্ছে তোমার 5, এখানে 1 2। আবার যদি দিই আমরা 6 দিয়ে যাচ্ছে না, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 দিয়ে হয়ে যাবে, 5 19 5 9 45 আর 14, তাহলে 7। তাহলে দশমিক আবার 1 থাকছে, তাই তো। আবার 29 2 58, এভাবে চলতে থাকছে। তাহলে দেখো 25.2 হওয়ার কথা, কিন্তু অপশানে নেই। তাহলে কি দেখো, প্রশ্নতে বলেছে প্রায়, তাহলে প্রায় মানে কি 25-এর কাছাকাছি। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 25B। ঠিক আছে, তাহলে পার্ট 2 এর শেষ প্রশ্নতে যাই আমরা, 30 নম্বর প্রশ্নতে। 30 নম্বর প্রশ্ন বলছে সোনু একা 125 দিনে একটি টেবিল তৈরি করতে পারে এবং মনু একা সেটি 250 দিনে তৈরি করতে পারে। মনু কাজ শুরু করে এবং 75 দিন ধরে কাজ করে, তবে বাকি কাজ কত দিনে শেষ করতে পারবে সোনু।
তাহলে সোনু 125 দিনে করছে আর মনু করছে সেটাই 250 দিনে, ঠিক আছে। তাহলে তাদের লসাগু কত? 250, এখানে 2, এখানে 1। তাহলে মনু কাজ করেছে 75, তাহলে মনুর একদিনে কাজ করছে 1, তাহলে সে 75 দিনে কাজ কত করবে? 75 ইন্টু 1 মানে কি 75ই। তাহলে বাকি কাজ কত থাকছে? 250 থেকে 75 বাদ। তাহলে 250 থেকে যদি 75 বাদ দিই তাহলে কত হয়ে যাবে? 5, এখানে 8, তাহলে কত? 17, 175। তাহলে সেই 175টা এখন সোনু করছে, তার মানে কি 2 দ্বারা ভাগ করে দাও তার ক্ষমতা। তাহলে সেটাকে যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে 175কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 8 2 16, 4 2 14, 5 2 10, মানে 87.5। তাহলে আমার অপশান ডি হচ্ছে কি সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কেরও 30টা প্রশ্ন করে ফেললাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, যারা টার্গেট করছো এসএসসি জিডি ডাব্লিউপি তারা অবশ্যই ভিডিওগুলো দেখো এবং প্রচুর খাটতে থাকো এখন থেকেই, কারণ কম্পিটিশান খুব হাই, ঠিক আছে। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওয়।